বিরোধপূর্ণ সীমান্তে পরস্পরের মুখোমুখি অবস্থান করা সেনাদের সরিয়ে নিতে চীন ও ভারতীয় সেনাবাহিনী সম্মত হয়েছে। লাদাখে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সোমবার পূর্ব লাদাখে চুরুস সেক্টরে দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা পেছানোর বিষয়ে পারস্পরিক ঐকমত্য পৌঁছেছে দুই দেশ। মঙ্গলবার ভারতীয় সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়। এদিকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়া, ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের উভয় দেশের সম্মান দেখানো উচিত। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও চীন নিজেরাই নিজেদের সমস্যা মিটিয়ে নিতে সক্ষম, বাইরের সাহায্য দরকার নেই। খবর আনন্দবাজার, এনডিটিভি ও রয়টার্সের। পূর্ব লাদাখের চুলুস লাগোয় মলডো অঞ্চলে দুই দেশের সেনা কর্মকর্তা পর্যায়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশ, ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের ক্ষেত্রগুলো থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনার সম্মতি দিয়েছে চীন। সেনা পেছানোর পাশাপাশি এলএসি বরাবর স্থায়ী বাস্কার সহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়টিতেও চীনা ফৌজের কর্মকর্তারা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন বলে ভারতীয় সেনা সূত্রের খবর। লাদাখের রাজধানী লেহতে মোতায়েন 14 নম্বর কোরের লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ ও চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টর মেজর জেনারেল লিন লিওর মধ্যে প্রায় 11 ঘন্টা আলোচনা হয়। এদিকে গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বৈঠকে জয়শঙ্কর বলেছেন, আমাদের উভয় দেশের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা, প্রতিবেশী দেশ হিসেবে সুসম্পর্ক বজায় রাখা। তিনি আরও বলেন, সীমান্তে স্থাপনা নির্মাণে ন্যায়সঙ্গত ও আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা প্রশমনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়েছে রাশিয়া। রাশিয়া, ভারত, চীন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাইরের সাহায্য দরকার নেই দুই দেশের, নিজেরাই সমস্যা মিটিয়ে নিতে সক্ষম। দ্বিপাক্ষিক বা অভ্যন্তরীণ কোনো বিষয়ে তাদের সাহায্যের প্রয়োজন আছে বলে মনে হয় না। দুই দেশ নিজেরাই সমস্যা মিটিয়ে নিতে সক্ষম। ল্যাভরভ বলেন, নয়াদিল্লি ও বেইজিং শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিরক্ষা পর্যায়ে বৈঠক শুরু করেছে দুই দেশ। পররাষ্ট্রমন্ত্রীরাও কথা বলেছেন। কোনো দেশই এমন কোনো মন্তব্য করেনি যাতে মনে হয় কূটনৈতিক পথে তারা সমাধান চান না। আনন্দবাজার পত্রিকা জানায়, গালওয়ালে সংঘর্ষের ঘটনায় চীনা বাহিনীর এক কমান্ডারের মৃত্যুর খবর সোমবার সেনা স্তরের বৈঠকে প্রথম স্বীকার করে চীনা সেনাবাহিনী। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, সংঘর্ষে ভারতের চেয়ে চীনের কম সেনা নিহত হয়েছে। যদিও 15 জুনের পরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, পিপলস লিবারেশন আর্মির অন্তত 45 জন হতাহত হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি সামরিক পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে চীনের অন্তত 34 জন সেনা নিহত হয়েছে। বন্ধুরা, এই ধরনের নতুন তথ্য জানার জন্য আমাদের ভিডিওটিতে কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দিন। ধন্যবাদ।